আর লং ভিডিও করার সময় পাচ্ছি না বলে রান্না বান্নার ভিডিও নিয়ে আসছি। তোমরা যেন বিরক্ত হও না। দেখো এখানে পাবদা মাছ নিয়ে এসেছে রাত্রিবেলা। পাবদা মাছগুলো কুটে ভালো করে ভেজে এই যে রেখে দিলাম। পাবদা মাছের ঝাল খাবে তো একটু কড়া করেই ভাজা করেছি, রাত্রিরে 2 পিস খাবে বলে, তাই এইটা হালকা করে ভাজতে হয়। তো তারপরে দেখো ধনে পাতা নিয়ে এসেছে 2 বান্ডিল। তো মাছের ঝোলে খাবে। তারপরে ধনে পাতা তোমার কাঁচা বেটে দিতে হবে, কাঁচা বেটে দিলে নাকি খেতেও ভালো লাগে। আমার কর্তা মশাইয়ের, আমার ভালো লাগে না। তো তারপরে দেখো আমি বাটিতে ধনে পাতাগুলো ভালো করে ছিঁড়ে নিয়েছি, নিয়ে এই পাবদা মাছের ঝালের মধ্যে দিয়ে দেবো। এই যে ঝোল ফুটছে, ধনে পাতাগুলো দিয়ে দিলাম, নাকি খুব টেস্ট হয় আর খুব সুন্দর লাগে। আমার কর্তা মশাইও খায়, আমার ছেলেও খায়, দুজনাই খায়। তো ঝাল করলে মাছের ওর মধ্যে ধনেপাতা দিলে ভালো খায়। আবার তরকারিতে, ডালের মধ্যে, তারপরে কাঁচা বেটে দিলেও খায়। সত্যি ধনেপাতাটা সত্যি খুব ভালো একটা জিনিস, সব তরকারিতেই খাটে, তাই সব ইয়েতেই ভালো লাগে রান্না করলে। অলরেডি দেখো এখানে আমার পাবদা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। তো তারপরে সরস্বতী পুজো এখনও আরম্ভ হওয়া অনেক দেরি আছে। আমরা ছোটোবেলায় কুল খেতাম না সরস্বতী পুজো না হলে, আর এখন ছেলেপেলে কিছুই মানে না, সব খায়। তো আমার কর্তামশাই দেখো কি সুন্দর নারকেল কুল কিনে নিয়ে এসেছে। তো তারপরে আবার রাত্রেবেলা কালকে বড় একটা মাছ নিয়ে এসেছিলো, সিলভার কাপ। তা অনেক মাছ হয়েছে। তো সেই মাছগুলোই দেখো পরিষ্কার করছি, করে নিয়ে তারপরে কিছুটা মাছ ভাজা করে নিলাম, আর কিছুটা মাছ ফ্রিজে রেখে দিলাম, কারণ এতটা মাছ তো একবারে খাওয়া যাবে না। আর এই মাছের মাথাটা রেখেছি বাঁধাকপি দিয়ে ঘন্ট খাবো বলে। তো সত্যি খুব ভালো লাগে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট খেতে। তারপরে দেখো ধনে পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে বাটতে শুরু করে দিয়েছি। শিলে না বাটলে ভালো লাগে না, মিক্সারে বাটলে কারেন্ট গন্ধ বেরোয়, ভালো লাগে না। অলরেডি আমার এখানে দেখো শিলে বাটা হয়ে গেছে। তো তারপরে এর মধ্যে আমি দেবো কাঁচা লঙ্কা, লবণ, একটু সর্ষের তেল, আর হচ্ছে আমড়া। টক দিতে হয়, অনেকে তেঁতুল দেয়, অনেকে লেবুর রস দেয়। তো আমি এর মধ্যে পাকা আমড়া দেবো, দিলে খুব টেস্টি হয় আর খুব ভালো লাগে। তো আমার ছেলে কোনোদিন খায়নি, আজকে প্রথম খেলো, ছেলের নাকি খুব ভালো লেগেছে। আর আমার প্রতিদেব তো এইটা দিয়েই বেশি ভাত মেখে খেলো। আর পাশের বাড়ির মামিকে একটু দিয়ে দিলাম, মামিও খুব ভালোবাসে খেতে, কারণ আমি খাই না। এই বাটা তরকারিতে দিলে ভালো লাগে। তো এইভাবেই আমি ধনেপাতা বাটাটা রেডি করে ফেললাম, নাকি খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। বন্ধুরা তোমরা যারা এখনও ধনেপাতা বাটা এইভাবে খাওনি, আমার মতো করে তোমরা খেতে পারো। তোমরা তেঁতুল দিতে পারো কিংবা লেবুর রস দিতে পারো। তো আমি এখন আমড়ার সময়, তো আমড়া দিয়েই আমি মাখলাম। দেখো আমড়াটা পুরো আমি ইয়ে করে দিলাম, দেওয়ার পরে